পাক্কু বুড়ি আর আমি দুজনে মিলে কালকে বিকেলে গিয়েছিলাম বাসন্তী পুজোর মেলাতে। সেখান থেকে বাড়ির সবার জন্য বাদাম কিনে নিয়ে এসেছি, কিন্তু বাড়িতে আনার পরে বাদামগুলো কেউই খায়নি, সেইভাবেই পড়ে রয়েছে। তারপরে আমি সকালবেলা ভাবলাম চলো বাদামগুলো যেহেতু ঘরেই আছে, বাদামগুলো দিয়ে একটা সুন্দর জিনিস বানাই, যাতে গরম ভাত নিমেষের মধ্যে এক থালা খেয়ে ফেলতে পারি এই রেসিপিটা দিয়ে। তার জন্য বাদামগুলো দেখো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, খোসাটাও তুলে নিয়েছি, অনেকগুলো বাদাম হয়েছিল। তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি করে নিচ্ছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দেখো কুচি করে নিয়েছি, 4টে শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। শিলের মধ্যে বাদামগুলো দিয়ে দিলাম, অনেকগুলো বাদাম হয়েছিল দেখেছো। এবার তার মধ্যে ভেজে রাখা ওই লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচিটা। এবার পরিমাণ মতো নুন দিয়ে এবার বেটে নেওয়ার পালা। ভালো করে মিহি করে বেটে নেব, খুব একটা জল অ্যাড করব না, পেঁয়াজের রসেই জানো তো জল বেরিয়ে যাবে। সুন্দরভাবে আমি বেটে নেব। দারুণ লাগে এই রেসিপিটা, তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো। এই বাদাম বাটা দারুণ লাগে খেতে। কিন্তু যাই হোক, আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। এবার চলো ভালো করে কাচিয়ে তুলে নিই বাটির মধ্যে। কত সুন্দর রেডি হয়ে গেছে দেখেছো, গরম গরম ভাতের সাথে কি বলবো, দুর্দান্ত লাগে। তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো। আমি গরম গরম ভাত নিয়ে নিয়েছি আর তার সঙ্গে বাদাম বাটাটাও নিয়ে নিলাম। ওহ কি যে স্বাদ, তোমাদের বলে বোঝাতে পারবো না। চলো।